আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। যে যেখান থেকে রেসিপিটি দেখছেন আশা করছি ভালো আছেন। আজকে নিয়ে আসলাম গাজরের হালুয়া। খুব টেস্টি একটি হালুয়া করে দেখাচ্ছি অনেক সহজভাবে। গাজরকে প্রথমে পরিষ্কার করে ছিলে ধুয়ে কুচি কুচি করে সিদ্ধ করে নিয়েছি। তারপরে শিলপাটাতে মিহি করে পেস্ট করে নিয়েছি। গাজরটা পাতলা পাতলা করে কাটলে সিদ্ধ হতে সহজ হয় আর পিষে নিতেও সুবিধা হয়। চুলোতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল, 1 টেবিল চামচ ঘি, 4-5টা সবুজ এলাচ, 2-3 টুকরো দারচিনি, 4-5টা তেজপাতা দিয়ে দিলাম আর পিষে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি। গাজরের পরিমাণ ছিল এখানে আমার প্রায় 4 কাপ, 4.5 কাপের মতো। চিনি দিলাম আমি 2 কাপ। চিনিটা যার যার টেস্ট অনুযায়ী, কেউ যদি একটু বেশি মিষ্টি খান তাহলে চিনি বাড়িয়ে দিবেন। আর অনেক সময় হয় যে গাজরেও মিষ্টি থাকে, আবার কোনো কোনো গাজর একটু মিষ্টি কম থাকে, সেই জন্য চিনিটা একটু আন্দাজ করে দিবেন। চিনিটা দেওয়ার পরে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। চিনিটা শুকানো পর্যন্ত, মানে চিনির পানিটা শুকানো পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এই হালুয়াটা একটু নাড়াচাড়ার উপরে রাখতে হবে, কারণ যদি এটা রেখে দেন তাহলে তলা ধরে যেতে পারে। আমি একটু গুঁড়ো দুধ দিয়ে দিলাম। গুঁড়ো দুধ আমি 2 বারে দিলাম। একটু একটু করে অল্প করে দিয়ে দিচ্ছি। যখন চিনির পানিটা শুকিয়ে আসবে তখন গুঁড়ো দুধগুলো দিতে হবে। এতে করে হালুয়াটা খেতে অনেক টেস্ট হয়। এই তো চিনির পানিটা প্রায় শুকিয়ে আসছে। আমি আরও 1 চামচ ঘি দিয়ে দিলাম হাফ কাপ দুধের মধ্যে। দিয়ে এটাও আমি একটু দুধের সাথে ঘিটা মাখিয়ে নিয়ে দিলাম। এতে হালুয়ার স্বাদটা অনেক বেশি বেড়ে যায়। এই তো নাড়াচাড়া করে নিচ্ছি। হালুয়াটা নাড়াচাড়ার উপরে রাখতে হবে আর চিনির পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। এখানে আর কোনো মশলা দিব না। এইভাবেই নাড়াচাড়ার উপরে রেখে যখন দেখবেন যে হালুয়াটা প্রায় তেল বের হয়ে আসছে আর কড়াই থেকে উঠে আসছে হালুয়াটা, তখন বুঝতে হবে যে এটা হয়ে গেছে। আমি তেজপাতা, দারচিনি যেগুলো মশলা দিয়েছিলাম ওগুলো আস্তে আস্তে করে সব সরিয়ে ফেলবো নাড়াচাড়া করতে করতে। এই তো হালুয়াটা যখন দেখবো যে এরকম হাতের মধ্যে নিলে একটা শেপ করা যাচ্ছে বা এরকম গোল শেপ হচ্ছে, তখন বুঝবো যে এটা আর সময় হয়ে গেছে, এটা আর লাগবে না ভাজতে। এই সময় আমি গোলাপ পানি দিয়ে দিচ্ছি 1 চা চামচ। এটা দেওয়ার চেষ্টা করবেন, এটা দিলে একটা হালুয়ার মধ্যে একটা সুন্দর শাহি ফ্লেভার আসে। এই তো আমি এখন এই যে এলাচ, মশলা এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি। হালুয়া আমার প্রায় হয়ে গেছে। আমি আরও 5 মিনিট নাড়াচাড়া করে নামিয়ে নিব। এরপরে যে পাত্রের মধ্যে আমি হালুয়াটা রাখবো সেখানে আমি একটু ঘি লাগিয়ে নিলাম। এরপরে দেখেন হালুয়াটা কেমন সুন্দর হয়েছে। এটার মধ্যে চিনির আর কোনো পানি নাই। এই যে যেরকম চাচ্ছি সেরকম শেপ দেওয়া যাচ্ছে। কেউ চাইলে এখানে গোল গোল লাড্ডুর মতো শেপ দিতে পারেন, আবার কেউ চাইলে এটাকে বরফির শেপও দিতে পারেন, বা যে কোনো ডাইস কিনতে পাওয়া যায় ওগুলোর মধ্যে দিয়ে পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারবেন। এই তো আমার হয়ে গেল সুন্দর মজাদার টেস্টি গাজরের হালুয়া। এটা খেতে খুবই মজা লাগে। উপর দিয়ে একটু ঘি ছড়িয়ে দিলাম আর একটু বাদাম দিয়ে একটু ডিজাইন করে দিচ্ছি। এটা দেখতেও খুব সুন্দর লাগে। আশা করছি আপনারা একবার ট্রাই করবেন।